গুড মর্নিং। সো নতুন একটা মেকআপ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আজকে ছিল আমার আশীর্বাদ ব্রাইডের কাজ। তো সকাল সকাল রেডি হয়ে এখানে বেরিয়ে পড়ছিলাম কাজের উদ্দেশ্যে। যেহেতু আমি একদমই মর্নিং পারসন না, তার জন্য ঘুম থেকে উঠে কিন্তু একটু ঘুমঘুমি পাচ্ছিল। এবং সকাল সকাল ভিউটা দেখো কি সুন্দর না, দেখে একদম মনটা শান্তি হয়ে গেল, তাই না বলো? তো সকাল সকাল আমি গাড়ি পাবো কি পাবো না, তো বাবা বলল যে বাবাই আমাকে দিয়ে আসবে। ব্রাইড যেহেতু ভবনেই সাজবে, তার জন্য আমি ডাইরেক্ট ভবনেই চলে গেছিলাম। গিয়ে একটু ওয়েট করে নিয়েছিলাম, কারণ ব্রাইড আমার এসে কিন্তু পৌঁছায়নি। একটু টাইম ওয়েট করার পর ব্রাইড চলে আসছিল। এবং তোমাদেরকে আমি একটু ডেকোরেশনটা ঘুরে দেখাবো। এখনও পুরো ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়নি, অনেকটা কাজ বাকি আছে। কালকে যেটুকু করা হয়েছিল সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং দেখতেই পাচ্ছ এখানে আমার ব্রাইড এতটা এক্সাইটমেন্ট যে নাচতে নাচতে কিন্তু স্টেজেই চলে যায়। স্টেজে গিয়ে একটু ঢং করে নিচ্ছিল যে উপরে বসলে কিভাবে কি করবে, নিচে বসলে কিভাবে কি করবে, সমস্তটা এখানে অলরেডি প্র্যাকটিস করা ওর হয়ে গেছে। এবং আমার ব্রাইড কিন্তু ভীষণ চুলবুলি, ভীষণ কিউট, ভীষণ ফ্রেন্ডলি, এবং তার সাথে সাথে তোতা পাখির মতন কিন্তু কন্টিনিউ কথা বলতেই থাকে। দেখতেই পাচ্ছ এখানে এখানে যখন ওর প্র্যাকটিস করা হয়ে গেছে, হয়ে গিয়ে আমরা রুমে চলে যাই। আচ্ছা, আগে তোমাদেরকে আমি শাড়িটা দেখাই। দেখতে পাচ্ছ শাড়িটা কি সুন্দর, তাই না? কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি। আমার কিন্তু শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, এবং সামনের থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর কালারটাও। তো সবার প্রথমে এখানে আমি শাড়িটা পরিয়ে নিলাম, দেন আমি মেকআপ করতে বসিয়ে দেবো। এবং দেখো কন্টিনিউ কিন্তু এখানেও কথা বলেই যাচ্ছে, ভীষণ কথা বলতে ভালোবাসে। তো মেকআপ করতে বসার আগেই কিন্তু আমি এখানে শুনে নিয়েছিলাম ওর থেকে যে কেমন মেকআপটা চাইছে, বেস মেকআপ কেমন চাইছে, আই মেকআপ কেমন চাইছে, সমস্তটা শুনেই কিন্তু আমি এখানে মেকআপটা স্টার্ট করে দিয়েছি। যেহেতু উইন্টার সিজন, তো স্কিন প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু মেকআপটা দেখতে অতটা ভালো লাগবে না, কী লাগবে দেখতে। তো এখানে স্কিন প্রিপারেশনটা করে নিয়েছি, দেন আমি একটু কালার কারেকশনও করে নিব, কারণ একটু ডার্ক স্পটগুলো আছে। ব্রাইডের স্কিন টোন যেহেতু একটু শ্যামবর্ণ, তো সেই বুঝেই কিন্তু কাজগুলো করতে হচ্ছে। একদম হালকার মধ্যেই মেকআপটা কিন্তু করেছিলাম। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে আমি ফাউন্ডেশন ইউজ করেছি কিন্তু রিকোডের ফাউন্ডেশন। এবং আমরা সবাই জানি যে রিকোডের ফাউন্ডেশন কিন্তু ভীষণ থিক ফর্মুলা, এবং ব্লেন্ড করতে কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়। উইন্টারে কিন্তু অনেকেই বলে যে এই ফাউন্ডেশনটা ইউজ করা যায় না। তো এবার বলি, যদি তুমি কাজ করতে জানো এবং তোমার টেকনিক ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ফাউন্ডেশনটা উইন্টার ইউজ করতে পারো। কোনো রকমের কোনো প্রবলেম হবে না, এবং খুব ভালো বেস একটা তোমরা পেয়ে যাবে, লং লাস্টিংও কিন্তু মেকআপটা হবে। তো ভীষণই হালকাভাবে কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার আমি এখানে ইউজ করে নিয়েছিলাম, কারণ যেহেতু এটা একটা দিনের বেলার মেকআপ, তার জন্য। এবার বলি ওর আই মেকআপ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে ভীষণ সফট সাটল একটা আই মেকআপ করা হয়েছে। তার কারণ হচ্ছে চোখে কিন্তু কোনো কিছু ইউজ করা যাচ্ছিল না। ব্রাইডের চোখ এতটা সেন্সিটিভ যে চোখে হাত দিলেও চোখ থেকে জল বেরোচ্ছিল। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কন্টিনিউ কিন্তু চোখের জলও মুছেই যাচ্ছে। এটা ওর আগের থেকেই প্রবলেম, মেকআপের জন্য কিন্তু কোনো কিছু হয়নি, আগেই ক্লিয়ার করে দিই। এইভাবে কাজ করলে একটু অসুবিধে হয়, বাট ব্রাইড ভীষণ আমাকে টাইম দিয়েছে, ভীষণভাবে বলেছে তুমি করো, আমার কোনো অসুবিধা নেই, লেট হলেও হবে, তুমি করতে থাকো, তোমার কাজ করতে থাকো। এবং দেখতেই পাচ্ছ যে এখানে আমি লিপস্টিকটা কিন্তু শাড়ির সাথে ম্যাচ করে নিয়ে লিপস্টিকটা পরিয়ে দিলাম। টোটালটাই যেহেতু আমি নিজেই করেছি, ও আমাকে কিন্তু একটুকু ডিস্টার্ব দেয়নি। হ্যাঁ, চোখে জল পড়ছিল সেটা আলাদা ব্যাপার, বাট তাছাড়া ও আমাকে বলেনি যে এইভাবে করে দাও সেইভাবে করে দাও। ভীষণ ভালো ছিল। এবং ওর জাস্ট একটাই ডিমান্ড ছিল ওর, যে আমার হেয়ার স্টাইলটা আমি ওপেনে রাখতে চাই, বান টান কোনো কিছু করতে চাই না। তো সেই বুঝেই আমি এখানে কিন্তু একটা হেয়ার স্টাইল ওকে করে দিয়েছি। সামনের থেকে দেখতে কিন্তু ওকে ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর লাগছিল। তো এক এক করে আমি এখানে জুয়েলারিগুলো ওকে পরিয়ে দিলাম। তো তোমরা যারা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে চাইছো, এই ধরনের লুক পেতে চাইছো, অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বার যাচ্ছে 9387070573 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিজেদের স্পেশাল ডের জন্য বুকিং কিন্তু করে নিতে পারো। এবং যারা যারা ক্লাস রিলেটেড ডিটেলস চাইছিলে, তারাও কিন্তু সেম নাম্বারে যোগাযোগ করে নিয়ে ডিটেলস নিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে অলমোস্ট কিন্তু আমার ব্রাইডাল লুক এখানে কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা জানিও যে আমার এই আশীর্বাদ ব্রাইডকে কেমন লাগছে আজকে দেখতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
কেউ যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণ টাটা।